আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট করা সরাসরি খারিজ। জানিয়ে দিব শক্তি ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন বলছে তারেক রহমান। আর জানিয়ে দিব প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ বিএনপির। এবং আরও জানিয়ে দিব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মিরপুরে মানববন্ধন। সর্বশেষ জানিয়ে দিব ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট করার সরাসরি খারিজ। আওয়ামী লীগের নিবন্ধন ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। স্টারডাস্ট সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া গত ১৯ আগস্ট রিটটি করেছিলেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিদওয়ান আহমেদ রঞ্জিব। গত ২৭ আগস্ট আদালতে রিটের পর শুনানি দেন। পরবর্তী শুনানির জন্য ১ সেপ্টেম্বর তারিখ রাখেন আদালত। শুনানিতে রিট আবেদনকারী বলেন, পক্ষ না করা ভুল হয়েছে, রিটটি নোট প্রেস করে নেওয়ার কথা জানান তিনি। শুনানি নিয়ে এক পর্যায়ে আদালত বলেন, রিটটি গ্রহণযোগ্য নয়, রিটটি সরাসরি খারিজ করা হলো। এর আগে গত ২৭ আগস্ট শুনানি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছিলেন, দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া এখতিয়ার দেয়নি। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। রিটটি গ্রহণযোগ্য নয় এবং ভ্রান্ত ধারণা প্রচুর উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল সেদিনের শুনানিতে বলেন, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদের অবসানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছে। এই সরকার প্রতিহিংসার রাজনীতি করতে চাইবে, কেউ এটি প্রত্যাশা করলে তা গ্রহণযোগ্য নয়। কারণ এই সরকার মনে করে বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল অন্যতম প্ল্যাটফর্ম। অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরো বলছিলেন, একটি সংগঠন বন্ধ করে দিয়ে হাজার হাজার লাখ সমর্থক আদেশে যারা বিশ্বাস করেন তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে এর বিরুদ্ধে এই সরকার। এ ধরনের রিট যদি গ্রহণযোগ্য না হয় তা সংবিধানের মৌলিক চেতনা, মুক্তিযুদ্ধের মৌলিক ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার পরিপন্থী হবে। শক্তি ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন বলছে তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী জনগণের বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আজ রবিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভলগ্নে বলতে চাই, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের ৮৭,০০০ গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে। এই পতাকা শুধু বিএনপির দলীয় পতাকা নয়, এই পতাকা এখন দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। সুতরাং যারা এই পতাকার মর্যাদা সুসম্মত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে, জনগণের বিএনপিকে বিশ্বাস করে। বিএনপি জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণ বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি আন্দোলন সংগ্রাম বিএনপির দেশ এবং জনগণের স্বার্থ সুসম্মত রেখেছে। এ কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগ, যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই শুভ লগ্নে তাদের সবার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এ চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নিশ্চিত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলেও বাংলাদেশকে আরো বিপদে নেওয়া যাবে না, আর এই পথ হারাবে না বাংলাদেশ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির। দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে কোনো বাধাই আসুক মুক্ত বাধার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে দেওয়ার শপথ নিয়েছি। রোববার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান সমাধিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। বিএনপির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় ভালো কাজের নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনেও সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপির মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিল সেই আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন, এ বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি। তিনি বলেন, আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করছি তার জন্য বিএনপির দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। বিএনপির ৭০০-র বেশি নেতাকর্মীর গুম হয়ে গেছে, ২,০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কারে একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করছিলেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মিরপুরে মানববন্ধন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মিছিল ও মানববন্ধন করছে চাকরির প্রত্যাশীরা। রবিবার সকালে 11:30টায় এই মানববন্ধন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। ৩২-৩৩ বুঝি না, ৩৫ ছাড়া মানব না, বয়স নাম মেধা, মেধা মেধা স্লোগান দিয়ে দেখা যায়। এই সময় মাইকে বলা হয়, প্রত্যেকটা দাবি মানা হচ্ছে, আমাদেরটা হবে না কেন? চাকরির বয়স ৩৫ করার দাবিতে আগামী শনিবার ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে চাকরির প্রত্যাশীরা বলেন, সবকিছুর সংস্কার হচ্ছে, চাকরিতে প্রবেশের বয়সও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে হবে। এই আন্দোলনে ১২ বছর ধরে চলছে, আমাদের বেশ কয়েকজন জেল খাটতে হয়েছে। বক্তারা আরো বলেন, যারা বয়স ৩৫ চেয়েছে তাদেরকে চাকরি চেয়েছে। সমন্বয়কদের বলতে চাই, আমরা সব সময় আপনাদের সঙ্গে ছিলাম। স্বৈরাচারী সরকার গেলে আমরা আমাদের দাবি পাইনি। এটা আজকের দাবি না, এটা ১২ বছরের আগের আন্দোলন। ৩৫-এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। বক্তারা বলেন, আমাদের লিখিত দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জানানো হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করছেন, আশা করি সরকারের উপদেষ্টারা আগামী ৭ তারিখের মধ্যে আমাদের সঙ্গে বসে এ সুরাহা করবেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক, মারধর ও হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুরের ঘটনায় সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা। রবিবার সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এতে হাসপাতালের চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। রবিবার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিতে বেলায় বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা। সকাল 9:30টার দিকে জরুরি বিভাগে মেডিকেল অফিসাররা তাদের কক্ষ বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগের টিকিট কাউন্টার। এরপর থেকে ঢাকা মেডিকেলের সামনে রোগী ও তাদের স্বজনদের জটলা বেঁধে যায়। এর আগে শনিবার দিবাগত রাত 12টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পাস ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শনিবার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে আসে। এরপরে অপর একটি গ্রুপ চাপাটি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে 4 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সোপর্দ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সকালে থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। গতকাল একদল বহিরাগত এসে সমস্যার সৃষ্টি করে। তারা অস্ত্রোপচার কক্ষে থেকে চিকিৎসকদের বের করে নিয়ে যায় এবং মারধর করে। এর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল হক ইসলাম। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মৃত্যুর চিকিৎসা অবহেলার অভিযোগে তুলে ঢামেকের এক চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।